12 বছর আগে হঠাৎ দেখা পাওয়া যায় 9টি লেজ বিশিষ্ট এক দানব শেয়ালের। সে তার লেজের দাপটে ভেঙে ফেলে পর্বত, বিশাল ঢেউকে আছড়ে ফেলে তছনছ করে ফেলে সব জায়গা। এই অশুভ শক্তিকে প্রতিরোধ করতে তখন সকল নিনজারা একত্রিত হয়। ওকে সবাই মিলে আটকাও যতক্ষণ না ফোর্ট হোকাগে আসছে। ও এদিকেই আসছে, ওকে গ্রামের দিকে যেতে দিও না। একজন নিনজা তখন এক প্রাণপণ যুদ্ধে সেই দানব শেয়ালের মুখোমুখি হয়। নিজের প্রাণের বাজি রেখে সে ওই দানবকে নিয়ন্ত্রণে আনে এবং তার আত্মাকে বন্দী করে এক মানব শরীরে। সেই নিনজাকে সবাই চিনত ফোর্ট হোকাগে নামে। তারাও বলছি নারুতো, না হলে কিন্তু তোমার রক্ষে নেই। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। তুমি সব সহ্যের সীমা ছাড়িয়ে গেছো নারুতো। হাল ছেড়ে দাও তোমরা। আমি ধরা না দিলে তোমরা কেউ আমায় ধরতে পারবে না। যা বললাম মাথায় ঢুকলো নাকি লিখে দেবো? আমাকে ধরা তোমাদের কাজ না। লর্ড হোকাগে, খুব বিপদ হয়ে গেছে। আশা করি কোনো তুচ্ছ বিষয় নিয়ে আমাকে বিরক্ত করতে আসুনি। আর এটা বলো না সেই তুচ্ছ বিষয় নারুতো। নারুতোকে সামলানো যাচ্ছে না, ও আবার গ্রেট স্টোন ফেসগুলোতে উঠে গেছে। আর পুরো হোকাগেতে আগিবুকি করে দিয়েছে। নারুতো থামো বলছি। এ আমার বাঁ হাতের খেলা। তাই বুঝি নারুতো? আপনি কোত্থেকে এলেন ইরুকা সেন্সেই? আর এখানে কি করছেন? তুমি এখানে কি করছো? তোমার তো এখন ক্লাসে থাকার কথা। আমি সত্যি খুব হতাশ নারুতো। তুমি পর দুবার গ্র্যাজুয়েশন টেস্টে ফেল করেছো। কালকে অনেক কষ্টে তুমি আরেকটা চান্স পেয়েছো আর সেটাও নষ্ট করে ফেলছো। শোনো, যেহেতু নারুতো এবার এটা মিস করেছে, তাই কালকে সবাইকে আবার ওই জুৎসু ট্রান্সফরমেশন করতে হবে। অল রাইট, আমার নাম হলো সাকুরা। ট্রান্সফর্ম। আমার রূপ ধারণ করেছো, ভালো। আমি পেরেছি। আমি সবার চেয়ে ভালো। সাসকে, তুমি এটা দেখলে? আমি পেরেছি। নেক্সট, সাসকে উচিহা। গুড। এরপর নারুতো উজুমাকি। তুমি এটা পারবে না, বেকার সময় নষ্ট। তুমি পারো না আর আমাদের কি ভুগতে হয়? আমার কিছু যায় আসে না। নারুতো, তোমাকে পারতেই হবে। ট্রান্সফর্ম। কেমন লাগলো আমার এই জুৎসু? একদম নতুন না? এইসব বন্ধ করো তুমি। আমি কিন্তু শেষবারের মতো বলছি। যত সব ভুলভাল। রঙের শেষ ফোঁটাটা অব্দি পরিষ্কার করবে, হ্যাঁ? তারপর বাড়ি যেতে দেবো। বই গেছে। আমার বাড়িতে আমার জন্য অপেক্ষা করার মতো কেউই নেই। নারুতো, এখন আবার কি হলো সেন্সেই? আসলে আমি ভাবছিলাম এইসব তুমি যদি এখনই পরিষ্কার করতে পারো তাহলে তোমাকে র‍্যামেন খাওয়াতে পারি। খাবে নাকি? কি বলো? হ্যাঁ, এরকম অফার থাকলে ঝড়ের গতিতে কাজ হবে। 1 সেকেন্ডে পরিষ্কার করে ফেলছি। শুরু হয়ে যাও, নারুতো উজুমাকি। নারুতো, হোকাগের মূর্তিগুলোকে এইভাবে রং দিয়ে নোংরা করলে কেন তুমি? মানে হোকাগে সম্পর্কে তো আশা করি তুমি সবকিছুই জানো, তাই না? হ্যাঁ, সব জানি। প্রত্যেকে জানে
ওরা হলেন সর্বকালের সেরা যোদ্ধা, সেরার সেরা। আজ পর্যন্ত ওনাদের কেউ হারাতে পারেনি। আর ফোর্থ হোকাগে সেই নটি লেজ বিশিষ্ট শিয়ালের হাত থেকে গ্রামকে রক্ষা করেছিলেন। তিনি ছিলেন সবার সেরা। তাহলে তুমি এটা কারণ আমার লক্ষ্য তাদের থেকেও বড় হওয়া। আমি নারুতো, ভবিষ্যতের হোকাগে, একজন নিনজা লেজেন্ড। তখন সবাই আমায় অসম্মান করা বন্ধ করবে আর আমায় শ্রদ্ধা করবে। ভরসা রাখুন। যাই হোক, আপনার কাছে আমার একটা ছোট্ট আবদার ছিল। আর একবার রামেন বলবো? আমি আপনার হেডব্যান্ডটা একবার পরে দেখতে চাই, দিন না। এইটা অসম্ভব। এই হেডব্যান্ড তুমি তখনই পাবে যখন একাডেমি থেকে গ্র্যাজুয়েট হয়ে বেরিয়ে একজন নিনজায় পরিণত হবে তুমি। আর সেই জন্য কালকের পরীক্ষায় পাশ করতে হবে তোমায়। এটা ভারী অন্যায়। আচ্ছা, এগুলো পড়বে বলি কি চশমা খুলে রেখেছো? আমাকে আরেকবার রেমেন দিন। আচ্ছা, তো শুরু হচ্ছে তোমাদের ফাইনাল এক্সাম। যার নাম ডাকা হবে সে টেস্টিং রুমে আসবে। তোমাদের ফাইনাল টেস্টের বিষয় হলো ক্লোন জুৎসু। এটাই তো আমি খুব কাঁচা। যা, আমার এবারও আর পাশ করা হলো না। আচ্ছা ঠিক আছে, চিন্তার কিচ্ছু নেই নারুতো, তুমি এটা ঠিক করতে পারবে। ভরসা রাখো। ক্লোন জুৎসু। তুমি আবার ফেল। এরোকা সেন্সে, ও পারেনি ঠিকই, কিন্তু ওর মুভগুলো খারাপ ছিল না। ও একবার রেপ্লিকেটও করেছে। এটা ওর থার্ড টাইম ছিল ঠিকই, কিন্তু একবারও হাল ছাড়েনি। আমাদের একটু বিবেচনা করে ওকে পাশ করিয়ে দেওয়া উচিত। মিসুকি সেন্সে, অন্য স্টুডেন্টরা অন্তত 3টে কার্যকরী রেপ্লিকা তৈরি করতে পেরেছে, কিন্তু নারুতো পেরেছে মাত্র একটা, আর সেটাও খুবই জঘন্য। ওকে পাশ করানো সম্ভব নয়। আরে তুমি জানো, ওরা তো আমাকে প্রথম দেখেছিল। আমি এখন নিনজা হয়ে গেছি। তোমার জন্য আমি গর্বিত বাবা। তুমি আমাদের মুখ উজ্জ্বল করেছো। হ্যাঁ হ্যাঁ, খুব কঠিন ছিল, কিন্তু আমার জন্য নয়। সেই ছেলেটা না, ওই মনে হয় একমাত্র স্টুডেন্ট যে ফেল করেছে। ওর এটাই হওয়ার ছিল। শুধু ভাবো, ও যদি নিনজা হয় তাহলে কি হবে? মানে ওর মতো একটা ছেলে যদি... এসব নিয়ে আমাদের কথা বলা ঠিক হবে না। হ্যাঁ, এরোকা, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। এরোকা সেন্সে একটু শক্ত, কিন্তু উনি তোমার খারাপ চান না। তাহলে শুধু আমাকেই ফেল করালেন কেন? উনি মন থেকে চান তুমি একজন সাহসী যোদ্ধা হও, কিন্তু উনি তোমার সঙ্গে শক্ত না হলে সেটা কখনোই সম্ভব নয়। উনি একদম তোমার মতো, মা বাবা নেই, পরিবার নেই। কিন্তু এবার আমি সত্যি সত্যি পাশ করতে চেয়েছিলাম। তাহলে তো তোমাকে এবার বলতেই হবে। এটা একটা সিক্রেট, কিন্তু আমি চাই তুমি এটা জানো। একটা সিক্রেট? এরোকা, বলুন লর্ড হোকাগে। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি। তুমিও নারুতোর মতো করেই বড় হয়েছ। বাবা মার স্নেহ, ভালোবাসা, একটা পরিবারের সান্নিধ্য, এই সব কিছু থেকে তুমি বঞ্চিত হয়েছ। ও এদিকেই আসছে, ওকে গ্রামের দিকে যেতে দিও না। আমাকে যেতে দাও, না হলে ওই দানব শিয়াল আমার বাবা মাকে মেরে ফেলবে। না! এরোকা সেন্সে, ওঠো। আরে কি হয়েছে? তোমাকে এক্ষুনি একবার লর্ড হোকাগের কাছে যেতে হবে। নারুতো একটা কাণ্ড ঘটিয়েছে। ও সিক্রেট স্ক্রোলটা চুরি করেছে। মানে ওই স্ক্রোল অফ সিলিং? এটা হতেই পারে না। তাহলে চলো দেখি। প্রথমটা হচ্ছে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু। এটা আবার নয়, আমি এই জুৎসুটা একদমই পারি না। লর্ড হোকাগে, এটাকে দুষ্টুমি বলা চলে না। এটা শাস্তিযোগ্য অপরাধ। ওই স্ক্রোলটার মধ্যে আমাদের গ্রামের সম্বন্ধে অনেক তথ্য ছিল, যা প্রথম হোকাগে অনেক গোপনীয়তার সাথে সুরক্ষিত রেখেছিলেন। এটা যদি ভুল হাতে পড়ে তাহলে আমাদের জীবন বিপন্ন হতে পারে। ঠিক আছে, নারুতোকে এক্ষুনি এখানে ধরে আনো। যাও।
কোথায় গেল ছেলেটা? যাকগে, চুরির ব্যাপারটা খুব সহজেই নারুতোর ওপর চাপানো গেছে, আর ওই ব্যাটা পালিয়েছে। এখন থেকে ওই স্ক্রোলটা শুধু থাকবে আমার কাছে। ধরা পড়লে তাহলে। ধরা দিলাম বলতে পারেন। বড্ড তাড়াতাড়ি চলে এলেন, মাত্র একটাই প্র্যাকটিস করার সময় পেলাম। ও এখানে প্র্যাকটিস করছিল? যাক, তাহলে অন্তত আমি বলতে পারবো যে খাটছিল। শুনুন ইরুকা সেন্সেই, আমি আপনাকে এমন একটা জুৎসু দেখাবো, আপনি আমাকে পাশ করাবেন আর সবকিছু ঠিক হয়ে যাবে। এই আইডিয়াটা ভালো না? যে এই স্ক্রোল থেকে জুৎসু শেখে সে পাস হয়ে যায়, তাই তো? এটা আবার তোমাকে কে বলল? মিজুকি সেন্সেই আমাকে সবকিছু বলেছে। বিশ্বাস করুন, কোথায় এই স্ক্রোলটা খুঁজতে হবে আর এই জায়গাটা। মিজুকে? সরে যাও। আমাদের গোপন জায়গার কথা তাহলে তুমি জেনেই গেলে। ও, তার মানে এই সব তোমার চাল। আমার বোঝাই উচিত ছিল। নারুতো, স্ক্রোলটা দাও আমাকে এক্ষুনি। এক মিনিট, কি হচ্ছে এখানে? নারুতো, মিজুকি যেন কোনো মতে স্ক্রোলটা না পায়। এতে কিছু নিষিদ্ধ জুৎসু আছে যেটা গোটা গ্রামটাকে বিপদে ফেলতে পারে। মিজুকি নিজের স্বার্থে তোমাকে ভুল বুঝিয়ে এই স্ক্রোলটা হাতাতে চাইছে। নারুতো, এরুকা তোমাকে শুধু শুধু ভয় দেখাচ্ছে যাতে তুমি স্ক্রোলটা না নিতে পারো। মিথ্যে কথা বলো না মিজুকি। ওর কথা একদম বিশ্বাস করবে না নারুতো। তাহলে আমি বলি মিথ্যেটা কে বলছে? চুপ করো মিজুকি। ওরা সারা জীবন ধরে তোমাকে মিথ্যে বলে গেছে নারুতো। 12 বছর ধরে ওরা এই আদেশ মেনে চলেছে। কোন আদেশের কথা বলছেন? তুমি ছাড়া এটা সবাই জানে। এরুকা এখনো তোমার থেকে সেই শক্তি লুকোতে চাইছে আর আমাকেও চুপ থাকতে বলছে। কি এই আদেশ? আর সবাই এই আদেশ জেনেই বা কি করবে? ওকে বলো না এটা নিষিদ্ধ। আদেশ হলো তোমাকে যাতে না বলা হয় ওই 9টি লেজের শেয়াল তোমার মধ্যেই রয়েছে। সেই দানব শেয়াল যা এরুকার মা বাবাকে হত্যা করে আর পুরো গ্রাম ধ্বংস করে, তা তোমার শরীরে রয়েছে। তুমিই হলে সেই 9টি লেজওয়ালা শেয়াল। থামো বলছি। আর এই সত্যিটা এরা এতদিন ধরে তোমার কাছে লুকিয়ে এসেছে। ওদের এই অদ্ভুত ব্যবহার দেখে তোমার একবারও মনে হয়নি ওরা তোমাকে ঘেন্না করে? ওরা চায় না তুমি বেঁচে থাকো। না 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 না। নারুতো, সেই জন্য এই গ্রাম তোমাকে কোনোদিনও মেনে নেবে না। এমনকি তোমার এত আপন সেন্সেও তোমাকে ঘেন্না করে। এরুকা, নারুতো কোনোদিনই ওর বাবা মার স্নেহ ভালোবাসা পায়নি। ও সবকিছু থেকে কেন বঞ্চিত তার কারণও জানে না। লোকজন ওকে মানুষ বলে কেন করে না। তোমার কেমন লাগবে যদি তুমি কোথাও যাও যেখানে সবাই তোমাকে অপছন্দ করে, ঘেন্না করে? সেই জন্যই ওর এই অবস্থা। সবার চোখেও এত খারাপ। মুখে না বললেও আমি নিশ্চিত যে ও ওর পরিবারকে সব সময় মিস করে। ওর ভেতরে অনেক কষ্ট। তুই শেষ নারুতো। নারুতো বসে পড়ো। না, কেন? কারণ আমরা দুজনেই একরকম। আমার বাবা মার মৃত্যুর পর আমার পাশে কেউ ছিল না। আমাকে দেখার কারো কোনো সময়ই ছিল না। সবাই যেন আমার অস্তিত্বকেই ভুলে গেছিল। আমার গ্রেড খারাপ হতে থাকলো। সবার কাছে আমি ছিলাম হাসির পাত্র। আমি চাইতাম সবাই আমাকে চিনুক, সবাই আমার নাম জানুক। স্কুলে সবার অ্যাটেনশন পাওয়ার মতো ভালো স্টুডেন্টও আমি ছিলাম না। আর সেই জন্য এইসব অদ্ভুত কাজ করতাম। আর যার মাসুল আমাকে সব সময় দিতে হতো। খুবই খারাপ পরিস্থিতি ছিল। নারুতো, আমি বুঝতে পারি তোমার কেমন লাগে। ভেতরে ভেতরে তুমি কতটা একা আর কতটা কষ্ট পাও। সেই জন্যই সবসময় তোমার পাশে থাকতে চাইতাম। জানি তোমার কষ্ট লাগলো। আমি দুঃখিত। কাউকে যেন এতটা কষ্ট না পেতে হয়, কাউকে যেন এতটা একা থাকতে না হয়। তোমার মিথ্যে শুনে আমার হাসি পাচ্ছে। এরুকা সব সময় তোমাকে ঘেন্না করত। ও
ও অনাথ ছিল কারণ ওই দানব শেয়াল ওর মা বাবাকে হত্যা করে, আর সেই দানব এখন তোমার মধ্যে। ওই স্ক্রোলটা তোমার থেকে নেওয়ার জন্য যা খুশি বলবে। নারুতো! নারুতো! তুমি তো জানো ও যখন একবার কিছু করবে বলে ঠিক করে ও কারো কথা শোনে না। এই স্ক্রোলটাকে অস্ত্র করেও এখন পুরো গ্রামবাসীর থেকে প্রতিশোধ নেবে। ওর চোখের দিকে তাকিয়ে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো ওগুলো মানুষের না, দানবের চোখ। না, নারুতো মোটেই ওরকম নয়। তুমি কিচ্ছু বোঝো না। যত তাড়াতাড়ি পারি আমি নারুতোকে শেষ করে স্ক্রোলটা নিয়ে এখানেই ফিরে আসছি। সেটা আমি কিছুতেই হতে দেব না। এটা মোটেই ভালো হলো না। মিজুকি কোনো কথা চেপে রাখতে পারে না। ও নারুতোকে খুব কষ্ট দিয়েছে। ও নিজেও জানে না ও কি ভুল করেছে। আমার ভয় নারুতোর ভেতরের দানবটা জেগে না ওঠে। ওই স্ক্রোলটাকে নিয়ে নারুতো ঘাঁটতে শুরু করলে ওর শরীরের মধ্যে যে আত্মাকে বন্দি করে রাখা আছে তা মুক্ত হয়ে যেতে পারে, আর দানবটা বেরিয়ে আসতে পারে। আর যদি এমনটাই হয় তা হবে আমাদের সবার কাছে ভয়ানক। নারুতো, মিজুকি যা বলছিল সবটা মিথ্যে। স্ক্রোলটা এক্ষুনি আমাকে দাও। তোমার থেকে এটা ছিনিয়ে নিতে ও কিন্তু এদিকেই আসছে। এ তো অসম্ভব। এটা তুমি জানলে কি করে নারুতো? এটা তুমি জানলে কি করে যে এটা আমি, ইরুকা নয়? কারণ ইরুকা তো আমি। তুমি একটা মূর্খ। তুমি কেন ওই পাগলটাকে বাঁচাতে চাইছো? ওই সে যে তোমার পরিবারকে ধ্বংস করেছে। তোমার কথা আমার কিচ্ছু যায় আসে না। ওই স্ক্রোল আমি তোমাকে পেতে দেব না কিছুতেই। পারলে আমাকে আটকে দেখাও। নারুতো যে আমার মতো সেটা এখনো বুঝলে না? সেটা কিভাবে? ও স্ক্রোলটা চাইছে প্রতিশোধ নিতে আর নিজের ক্ষমতা বাড়াতে। দানবেরা এটাই করে। ওই স্ক্রোলটাকে ব্যবহার করে ও সবকিছু ধ্বংস করে ফেলবে। তুমি ঠিকই বলছো। তাহলে এটা সত্যি? ইরুকা সেন্সেই কখনো আমায় বিশ্বাস করেননি। উনি ভাবতেন আমি কোনো দৈত্য, আমাকে একটা পাগল ভাবতেন। দানবেরা এরকমই হয়, কিন্তু নারুতো মোটেও এমনটা নয়। ও সম্পূর্ণ আলাদা। নারুতো খুবই দয়ালু, পরিশ্রমী, মন দিয়ে সবকিছু করে। মাঝে মধ্যে একটু ভুল হয়ে যায়, তাই সবাই ওর উপর চটে যায়। কিন্তু ওর লড়াই সবসময় ওর নিজের ভালোর জন্য, আর সেটাই ওকে একটা দানবের থেকে আলাদা করে। তাই তুমি একদম ভুল। ও মোটেই ওই দানব শিয়ালটার মতো নয়। ও হলো নারুতো উজুমাকি। ও ভিলেজ অফ হিডেন লিভস এর সন্তান। এসব বাজে কথায় তুমি বিশ্বাস করো? ইরুকা, ভাবছিলাম তোমাকে কিছুক্ষণ পরে মারবো, কিন্তু সেটা করা ভুল হবে। তোমাকে এখনই মরতে হবে। আমি এর জন্য প্রস্তুত। নারুতো, তোমার সাইজ অনুযায়ী এটা বেশ ভালো ছিল। যদি তুমি আমার সেন্সেইকে ছুঁয়েও দেখো তাহলে আমি তোমায় মেরে ফেলবো। এত বড় কথা? আমার একটা ছোট্ট মুভে তোমাকে শেষ করে ফেলতে পারি। নিজের সর্বস্ব দিয়ে দাও বোকা, আমি তোমায় একেবারে শেষ করে দেব। এত বড় কথা? দেখে তুই আমার কি ক্ষতি করতে পারিস, শিয়াল কোথাকার। শ্যাডো ক্লোন জুৎসু। নারুতো, ওগুলো তো কোনো ইলিউশন নয়, ওগুলো সত্যিকারের ক্লোন। তার মানে জুৎসু ট্রান্সফরমেশনে ও সত্যিকারের পারদর্শী। এ কি? হ্যাঁ, হচ্ছেটা কি? এরা এরা কারা? এরা কারা? হাঁপিয়ে গেলেন নাকি? তুমি এগিয়ে না আসলে আমরা তোমার দিকে এগোতে বাধ্য হব।
দুঃখিত, আমি একটু আবেগে ভেসে গেছিলাম। আপনি ঠিক আছেন তো ইরুকা সেন্সেই? ও অসাধারণ। ও সমস্ত হোকাকেদের ছাপিয়ে যেতে চায়, আর এখন তো আমার বিশ্বাস ও এটা পারবেই। নারুতো, এদিকে এসো একবার। আমি তোমাকে একটা জিনিস দিতে চাই। আরে ছেলেটা গেল কোথায়? এবার তো বিপদ হয়ে যাবে, ওকে খোঁজো। মানে বলতে চাইছো নারুতোকে কেউ খুঁজে পাচ্ছি না? একদমই তাই। খুবই খারাপ খবর, ওকে আমাদের শুরুতেই জব্দ করতে হতো। এই নিয়ে আর কাউকে কোনো ভয় পেতে হবে না। লর্ড হোকাগে? স্ক্রোলটা সুরক্ষিত আর নারুতো খুব শিগগিরই ফিরে আসবে। সেন্সেই, আর কতক্ষণ এভাবে থাকবো? আচ্ছা, এবার তুমি চোখ খুলতে পারো। কনগ্রাচুলেশন, এবার তুমি গ্র্যাজুয়েট। আর এটা সেলিব্রেট করার জন্য তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমরা আজ রাতে ডিনার করব রামেন দিয়ে। ইরুকা সেন্সেই! নারুতো, এ তো সবে শুরু। একজন নিনজা হিসাবে এগিয়ে যাওয়ার রাস্তা এখন তোমার আরো কঠিন, আরো বিপজ্জনক। কিন্তু এক্ষুনি সেটা বলে আমি তোমার এই সুন্দর মুহূর্তটা নষ্ট করতে চাইনি। সেটা আমি রামেন খেতে খেতেই বলবো।